রাজনৈতিক পালাবদলে বিসিবিতে আবারও পরিবর্তনের হাওয়া। ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে দফায় দফায় নেতৃত্ব বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। গেল ১৮ মাসে বিসিবি পেয়েছে ৩ জন সভাপতি। দায়িত্ব নেয়ার ৯ মাসের মাথায় পদ হারান ফারুক আহমেদ। যদিও নির্বাচন করে আবারও পরিচালকের পদে ফিরেছেন তিনি, তবে মাহবুব আনাম, ফাহিম সিনহা, আকরাম খানরা পরিচালকের পদে নির্বাচন করেননি। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর অনেক পরিচালকের মুখে লাগাম টানতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। পরিচালকের ফিক্সিং কাণ্ডের পাশাপাশি সমালোচিত হয়েছেন বিশ্বকাপে দল না পাঠানোয়। ক্রিকেট কি কেবলই মাঠের খেলা? মোটেও না, বরং ২২ গজের বাইরের খেলাটা আরও জটিল, আরও কুটিল, অন্তত বাংলাদেশে। রাজা যায়, রাজা আসে, বদলায় চেয়ার, চেয়ার দখলের লড়াই আসে ভিন্নতা, তবে মনোভাবে আসে না পরিবর্তন। বোর্ড সভাপতির পদকে মোটামুটি নিজের সম্পত্তি বানিয়ে ফেলার নাজমুল হাসান পাপন ক্ষমতা হারান ২৪-এর গণ অভ্যুত্থানের পরপরই। কিন্তু এরপর পরিবর্তনের স্লোগানে বিসিবিতে যে নতুন প্রাণের সঞ্চার হয়েছিল, সে বেলুন চুপসে যেতে সময় লাগেনি বেশিক্ষণ। এবারে দৃশ্যপটে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অভিযোগ আছে তার হস্তক্ষেপে একটি নির্দিষ্ট বলয় বোর্ড দখল করেছিল। সে সময় যে প্রক্রিয়ায় জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হওয়া জালাল ইউনুস আর আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা নিয়েও আছে প্রশ্ন। অনেক টানা পড়েন, অনেক হিসেব নিকেশ শেষে ২১ আগস্ট ২০২৪ দায়িত্ব পান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কিন্তু সেই মেয়াদে আলোচনার চাইতে সমালোচিত বেশি হয়েছেন তিনি। সাকিব বিতর্ক, ব্যক্তিগত ব্যবসা ও স্বার্থের সংঘাত, অর্থ স্থানান্তর বিতর্ক, চান্ডিকা হাথুরু সিংহকে একক সিদ্ধান্তে বিদায় কিংবা বিপিএল ব্যর্থতা, একক ক্ষমতা বলে দুর্বার রাজশাহীকে দল দেয়া। সরকারের বিরাগভাজন ফারুক দায়িত্ব হারান আর পরিচালকের অনাস্থায়। তবে পেছনের কলকাঠি যে আসিফ মাহমুদই নেড়েছেন তা স্পষ্ট হয় দ্রুতই। এবার দৃশ্যপটে আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির প্রথম পেইড সভাপতি। প্রথম দফায় দায়িত্বটা ছিল মোটে মাস তিনেকের। একটা টি-20 ইনিংস খেলতে চাওয়া বুলবুল এরপর প্লট তৈরি করেছেন টেস্ট ম্যাচ খেলার। আওয়ামী আমলে সে পেছনের দিক থেকে বোর্ডে প্রবেশের সংস্কৃতি ২০২৫ সালে বিসিবি নির্বাচনে ফিরে এসেছিল ভিন্ন আঙ্গিকে। স্বচ্ছতার অভাব ও অনিয়মের অভিযোগে যে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল সহ অন্তত ১৫ জন। ইলেকশনের চাইতে বিসিবি নির্বাচন যেন হয়ে যায় সিলেকশনই। মুখ থুবড়ে পড়ে ঢাকার ক্লাব ক্রিকেট। এরপরও বিতর্কে জড়িয়েছে বুলবুলের বোর্ড। ভুলের পর ভুল, বিতর্কের পর বিতর্ক। পরিচালকের নাম এসেছে ফিক্সিং কাণ্ডে। ক্রিকেটারদের নেতিবাচক সমালোচনার ফল বিপিএলে ম্যাচ বয়কট, কিন্তু শাস্তি হয়নি কারোই। উল্টো বিবাদ বেড়েছে গণমাধ্যমের সঙ্গে, বিশ্বকাপ বর্জন ছাড়িয়ে গেছে সবকিছু। তাই তো প্রশ্ন, এ দফায় টিকতে পারবেন তো বুলবুল? আইসিসির করা নিয়ম থাকলেও সাউথ এশিয়ার ক্রিকেট কখনোই রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারেনি। এক্ষেত্রে বাংলাদেশ অবশ্য আরও এক ধাপে গিয়ে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান বোর্ডের মেয়াদ ২০২৯ সালের অক্টোবর পর্যন্ত। কিন্তু এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গঠনতন্ত্র বারবারই পরাস্ত হয়েছে ক্ষমতার কূটচালের কাছে। তাই তো ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে উড়াল দেয়া আমিনুল ইসলাম বুলবুল আর তার বোর্ডের ভাগ্য হয়তো নির্ধারণ হবে দ্রুতই। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।